হাই ফ্রেন্ড, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি অনেক 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 ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি অনেক দিন পর একটা ব্লগ দিতে চলেছি। তো আজকে ব্লগটা খুব ভালোই হবে। আর আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি। তো বন্ধুরা দেখো, এখন বাজে ভোর 4:30 আর আমি 4টার দিকে উঠে পড়েছি। আর দেখো মাম্মাম, মাম্মাম আজ তুমি কোথায় যাবে মাম্মাম? আর এদিকে দেখো, আমার পুরো খাটের মধ্যে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এদিকে মায়ের চা বানানো হয়ে গেছে, আমি চা খেয়ে নিলাম। আর বন্ধুরা, আমরা আজকে যাব গঙ্গা স্নান করতে। তো আমার তো আঁতুড় কেটে গেছে, সেই জন্য তো গঙ্গা স্নান করতেই হবে। তো বাড়ি থেকে সবাই যাচ্ছে, ওই জন্য আমিও চলে যাচ্ছি। এই জন্যই এত ভোর ভোর উঠেছি। তো এইদিকে দেখো, মাম্মামকে রেডি করাচ্ছি, ওকে রেডি করিয়ে নেব। আর জানো, ও আমাদের সাথে সাথে ও অনেক ভোর ভোর উঠে পড়েছে আজকে। আর উঠেই বেচারি কান্নাকাটি শুরু করে দিয়েছে। এত ভোরে উঠে ভালো করে ঘুমও হয়নি, অনেক রাত্রে ঘুমিয়েছে। এদিকে আমি রেডি হচ্ছি, তাড়াতাড়ি করে রেডি হয়নি, এদিকে গাড়ি চলে এসছে। আর বাচ্চাকে রেডি করা, নিজে রেডি হওয়া, বুঝতেই পারছো একটু তো দেরি হবেই। এদিকে আমাকে আমার হাজব্যান্ড খুব তাড়া দিচ্ছে, জানো, যে তুমি তাড়াতাড়ি করো, তোমার জন্য দেরি হয়ে যাবে। আর এখন যা অবস্থা, বলছি মাকে বলতে আর এক গামছা থাকলে দুটো নিতে, বলছে যে বাপটা নিয়ে গেছে আর একটা নিয়েছে, একটা আর একটা নিতে হবে না। তো বন্ধুরা, আমি রেডি সেডি হয়ে বেরিয়ে গেছি। আর এদিকে গাড়িও চলে এসছে। আর জানো তো, এত গরম করছিল, তাই শাড়িটা চেঞ্জ করলাম। আর এদিকে সকালের আলোও ফুটে গেছে, দেখো পুরো একদম সকাল হয়ে গেছে। আমাদের রেডি হতে হতেই এখন ঘড়িতে বাজে 5টা। তো এদিকে দেখো গাড়ি চলে এসছে, আর ব্যাগপত্র গাড়িতে তোলা হচ্ছে। তো এবার বেরোনো যাক। আর বন্ধুরা, একটু টেনশনেও আছি, কারণ কি ধরো, এইটুকু বাচ্চা নিয়ে যাচ্ছি, তো অনেকটা রাস্তা, একটু টেনশন তো হচ্ছেই। কিন্তু কিছু তো করার নেই, যেতে তো হবেই। আর লেট করেই বা কী করবো। আর এদিকে আমাদের আতুরে ধরো, কি বলবো, কোনো ঠাকুরকে পুজো দেওয়া বা পুজো করা বা প্রণাম করা, এগুলো তো ঠিক না না। তো আমি গাড়িতে দেখো উঠে পড়েছি। আর কি, গঙ্গা স্নানটা করলে কি মনের দিক থেকে অনেকটা শান্তি পাওয়া যায়, যে ঠাকুরকে কোনো বাধা নিষেধ ছাড়াই ঠাকুরকে পুজো করা যায়, ছোঁয়া যায়। আর এদিকে সবাই আমরা গাড়িতে উঠে পড়েছি। এদিকে মাম্মামকে মা নিল কোলে। আর কি বীভৎস গরম, এত সকাল সকাল যে বেরোচ্ছি, মানে কি বলবো তোমাদের, এত গরম লাগছে যে ধারণার বাইরে, এত গরম পড়ে গেছে। আর এদিকে আমি আমাদের বদ্দি ভাইকে টাটা করছি। তো বদ্দি ভাইও বলছে প্রচণ্ড গরম, মেয়েটাকে সাবধানে নিয়ে যাবি, এইসবই বলছিল। তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি। আর
আর দেখো বাবা এবার গাড়িতে উঠে পড়েছে। তো পেছনের সিটটা এতক্ষণে মানাচ্ছে, তাই না? তখন খালি খালি লাগছিল, এবার ভাল লাগছে। আর বন্ধুরা সামনে দেখো, এখানে আমি উট দেখতে পেয়েছি। তো এটাও ভাবলাম কি ফটোশ্যুট করে রেখে দিই, এটা একটা স্মৃতি হয়ে থেকে যাবে, কি বলো? তো এবার চলো সামনে এগোনো যাক। তো বন্ধুরা ফাইনালি আমরা গঙ্গার ঘাটে এসে গেছি। আর এই দেখো পুরো এদিকে যাত্রী পারাপার হচ্ছে, ওইদিকে লঞ্চে করে। আর গঙ্গার ওই পারে তো যেতে হবে স্নান করার জন্য, ওই পারটা তো নদিয়া ডিস্ট্রিক্ট হচ্ছে, তো ওই দিকটা এবার যেতে হবে। আর এটাতেও আমার একটু নার্ভাস লাগছে, কারণ বাচ্চাটাকে নিয়ে গঙ্গার ওপার হব, তো তো খুবই ভয় লাগছে। তো চলো যাওয়া যাক। আর জল খুব বেশি নেই যদিও, কিন্তু তবুও খুবই ভয় লাগছে, জানো তো। আর এই দেখো আশপাশটা তোমাদের দেখালাম। আর এত হাওয়া দিচ্ছে, মানে কি বলবো, এখানেই মনে হচ্ছে থেকে যায়, আর বাড়ি ফিরবো না। হ্যাঁ ও হচ্ছে, হ্যাঁ হচ্ছে। দেখে যাবে। না ওই পারে আছে, ওই পারে। হুম তুমি ওই গেটটা বন্ধ করে থাকো, লাগা হয়ে গেছে বন্ধ করে তাহলে দিতে না না আমি চাচ্ছি, আমি আসলে এখানে দাঁড়াও, আমি আগিয়ে যাই। জল খুব কম আছে। এই যে এদিকে স্নানের জন্য আমি রেডি হয়ে গেছি। তো একা একে তো স্নান করতে হবে, বাচ্চাটাকে ধরার ব্যাপার আছে। তার জন্য আমি বললাম কি, তো চলো আমি আগে স্নানটা সেরে ফেলি, তারপর তোমরা করবে। তো আমি আগে নেমে পড়লাম, মা আর আমি নেমেছি। আর এদিকে কি ভয় লাগছে, এমনিতেই আমার মানে কি বলবো, প্রচণ্ড ভয় লাগে। আমি তো সাঁতার টাতার কিছুই জানি না, জানো। তো আমার ভীষণ ভয় লাগছে। আমি মাকে শুধু বলছি, মা তুমি আমার সামনে কাছাকাছি থাকো, দূরে কোথাও যেও না। আর ডুব দেবো, সে তো বাবা আরোই ভয় লাগছে, মনে হচ্ছে কি পায়ে যদি সাপ টাপ জড়িয়ে যায়, আমার এটাই বেশি ভয় লাগে, জানো। ওই জন্য আমি কখনো পুকুরেও স্নান করিনি, তো আমার এটা খুব ভয় লাগে। কি বলবো, তো তারপরে ফাইনালি স্নান করেই নিলাম, কি করব, এসেছি স্নান করার জন্য, তো করতে তো হবেই। তো স্নান করে নিচ্ছি, মা ওদিকে আছে। আর জলটা অনেক কম, যেন বসে বসে ডুব দিতে হচ্ছে, না হলে তো হচ্ছেই না। আর খুব বেশি জলে নামতেও পারছি না ভয়ে। তো যাই হোক ফাইনালি চান টান করে ফেলেছি। এবার সেই সময় যেন দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, তো বন্ধুরা এদিকে আমার স্নান হয়ে গেছে, আমি এবার উঠে যাচ্ছি জল থেকে। বাবা যা ঠান্ডা লাগছে, আর ওয়েদারটা জানো তো খুব মানে ঠান্ডা হয়ে গেছে। এখানে এত সুন্দর বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির জন্য আর এত হাওয়া দিচ্ছে, তো এদিকে ওয়েদার খুব ভালো। আর আমাদের স্নান টান সবার হয়ে গেল কমপ্লিট মোটামুটি। আমরা এবার এপারে চলে এলাম, গঙ্গার এপারে চলে এসেছি। এবার এখানে এই যে মন্দির আছে মা গঙ্গার, এখানে একটু প্রণাম করে নেব। আর তো মোটামুটি আমাদের প্রণাম টোনাম যা সারা সব সারা হয়ে গেছে। দেখো এখানে মহাদেব আছে, তো সবাইকে সব ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম হয়ে গেছে, মা প্রণাম করছে। আর সাইডটা তোমাদের দেখাচ্ছি, তো এখানে গাড়ি টাড়ি সব আছে রাখা। আর এই কারণেই দেখাচ্ছি যে এত মানে ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে, আর বৃষ্টিটার খুবই প্রয়োজন ছিল, জানো তো। না হলে খুব মানে গরমে খুবই কষ্ট হচ্ছিল। তো আমাদের প্রণাম হয়ে গেছে, এবার তো খাওয়া দাওয়া করতে হবে, তারপর বাড়ি।
খুব সকাল সকাল সব কিছু হয়ে গেছে। আর একটা কি জানো তো, তাড়াতাড়ি এসেছিলাম তো অনেক ভোর ভোর, তার জন্য সবটাই তাড়াতাড়ি হয়ে গেছে। তো এদিকে বাজারে একবার চলে গেলাম। বাজারে এসে মা কেনাকাটি করছে, আমিও কয়েকটা কেনাকাটি করলাম বাড়ির জন্য। তো এখানে কেনাকাটি সেরে তারপরে যাব আমরা খেতে। তো খাওয়া কী করবো, মুড়ি তো খেতেই হবে একটু, আর বাড়ি পৌঁছতে পৌঁছতে তো অনেক বেলা হয়ে যাবে, অতক্ষণ অবধি ওয়েট করা যাবে না। এদিকে দেখো আমাদের দাদাভাই চপ বেগনি যা যা নেওয়ার সব নিয়ে নিয়েছে। তো আমাদের খাওয়া হয়ে গেছে বন্ধুরা, আমরা এবার গাড়িতে চেপে পড়েছি, এবার যাব বাড়ি। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। বন্ধুরা আমরা অনেকটাই রাস্তায় এসে গেছি, আর তোমাদের দাদাভাইয়ের মুখে হাসি দেখো, আর এদিকে খুব গরম। আর বন্ধুরা এখানে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, তো এটার নাম হচ্ছে ভূত পুকুর। তো এই পুকুরটা হচ্ছে 700 বিঘা জমির ওপর। এখানটাতে না মানে এটা নাকি শুনেছি যে এক রাতের মধ্যে পুকুরটা পুরো এরকম পুকুরে পরিণত হয়ে গেছে। এটা পুকুর বলা যাবে না, মানে ছোটোখাটো মানে মিনি কি বলবো, মিনি সমুদ্র বলা যায়। তো এপাশ ওপাশটা তো মানে দেখতেই আমি পাচ্ছি না, মিডিলটা আমি ফটোশ্যুট করেছি যতটুকু পেরেছি, হয়তো ক্যামেরাতে অতটা আমি দেখাতে পাচ্ছি না। তো অনেক বড় অনেক বড়, মানে এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখাই যাচ্ছে না। তো এটা বলছে ভূত পুকুর, পুকুরটার নাম। তো যাই হোক, এখানে অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, এবার আমরা বেরিয়ে যাব। আর এত গরম করছে, আর রাস্তাও অল্প কিছু আছে, এবার চলে এসেছি। আর এদিকে কি গরম আমাদের এদিকে জানো তো, ওই দিকটা কি সুন্দর ঠান্ডা ছিল ওয়েদারটা, আর এদিকটা ভীষণ গরম। তো আজকে মাম্মামের অনেক কষ্ট হয়েছে জানো তো, বেচারি মানে ওইটুকু বাচ্চা এত গরমে, ওই দিকটা যদিও ঠান্ডা ছিল তবু এই দিকটা গরম, তবু একটা জার্নি তো হয়েছে। মাম্মামের আজকে অনেকটাই কষ্ট হয়েছে। এবার বাড়ি এসে গেছি, মাম্মামকে নিয়ে আমি আগেই নেমে পড়েছি। খুব শীঘ্রই আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।